নারী দ্বিতীয় পুরুষের ছোঁয়া পেলে প্রথম পুরুষকে ভুলে যায়, এটা কিন্তু একটা বাস্তবিক কথা। একটা ভাই আমাকে মেসেজে লিখছে, ভাই আমাদের সম্পর্কটা ছিল প্রায় 5 বছরের। আমি তখন ক্লাস 10-এ পড়তাম, আর ক্লাস 10 এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি নানা বাড়িতে বেড়াতে যাই। তখন নানা বাড়ির পাশে ওদের বাড়িটা ছিল, আর ও তখন ক্লাস 8-এ পড়তো। তখন আমি প্রথম দেখাতে ওর প্রতি একটা আলাদা রকম ভালো লাগা তৈরি হয়ে যায়। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নানা বাড়িতে প্রায় 2 মাস ছিলাম, যে কারণে আমি ওই কটা দিন প্রায় ওকেই দেখতাম। তো 1 মাস যাবার পরে আমি ওকে প্রথম প্রপোজ করি, আর প্রপোজ করার পরে ও রাজি হয় না। তারপর অনেক জোরাজুরি করার পরে ও রাজি হয়ে যায়, আর সম্পর্কটা শুরুটার পর অনেক ভালোই যাচ্ছিল। কারণ সম্পর্ক শুরু হওয়ার পরে প্রায় 1 মাস আমি নানা বাড়িতে ছিলাম, আর আমাদের নানা বাড়ির পাশে ছিল একটা নদী। তো এখানে আমি প্রতিদিন বিকালে ওকে নিয়ে ওইখানে ঘুরতে যেতাম। আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালোই চলতেছিল। আমি যখন নানা বাড়ি থেকে চলে আসি তখন ওর সাথে আমার একটু যোগাযোগ করতে কষ্ট হয়, তবুও ও অনেক কষ্ট করে ওর আম্মুর ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতো। তারপরে আমাদের মধ্যে একটা সম্পর্ক ভালোই হয়। এরপরে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম, তারপরে আমার পড়াশোনার চাপ বেড়ে গেল। তারপরে আমাদের যোগাযোগটা একটু কম হলো। আমি কখনো ওর সঙ্গে যোগাযোগ করাটা মিস করতাম না। সারাদিন শেষে কষ্ট করে হলো আমি সবসময় ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম। তারপরে আস্তে আস্তে ও 10 ক্লাস পাস করে আর ও কলেজে ভর্তি হয়ে যায়, আর এর মধ্যে আমি একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিই। কিন্তু তার মধ্যে হঠাৎ করে ওর মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। ও হঠাৎ করে আমার মেসেজের ইগনোর করা শুরু করে এবং আমার সঙ্গে যোগাযোগ করাটা প্রায় একরকম বন্ধ মতো করে দেয়। যদিও আমি ওকে তখন জিজ্ঞেস করতাম যে কি কারণে এমন করতেছে, তখন ও বলতো যে আমার পড়াশোনার চাপ বেশি, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, যে কারণে আমি এখন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না ঠিক মতো। আসলে আমি প্রথম ওর কথাটা বিশ্বাসই করছিলাম, কারণ সামনে যেহেতু ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা, যে কারণে আমি চাচ্ছিলাম যে ও ভালো করে পড়াশোনা করুক এবং ভালো একটা কিছু করুক। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি ওর এক বান্ধবীর কাছ থেকে শুনতে পেরে আসলে ও পড়াশোনা একদমই করে না। মানে বলতে গেলে বলা যায় যে ও এখন পড়াশোনার ধারের কাছে নাই। কিন্তু ও আমাকে বলছিল যে ও নাকি পড়াশোনার কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। পরে ওর বান্ধবী বলে যে ভাই আসলে ওর এক কলেজ ফ্রেন্ডের সাথে একটা সম্পর্কে ঢুকে গেছে। আমি এটা শুনে সেটাই প্রথমে বিশ্বাস করি না, কারণ যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সেই মানুষটা কিভাবে অন্য একটা মানুষের সঙ্গে এই রিলেশনে যাইতে পারে, এটা আমি কখনোই বিশ্বাস করতেছিলাম না। আমি তখন ওর বান্ধবীকে অনেক কিছু বলি এবং বলি যে তুমি প্লিজ এটা আমাদের মধ্যে করো না, কারণ আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করার মূল কারণ তো তুমি। তখন ওর বান্ধবীকে আমি অনেক অপমান অপদস্থ করি। কিন্তু এর কিছুদিন পরে ওর আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে আসলে না, ঘটনাটা সত্যি। ওই ছেলে ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে যায় এবং তার কিছু ছবি আমাকে পাঠায়। তখন আমি দেখার পরে আসলে নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছিলাম না। ও আমার কাছে সবসময় এটা বলতো যে ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। কিন্তু আসলে দেখা গেল যে দিন শেষে অন্য একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমি আসলে তখন নিজেকেই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার তখন ওর উপর অনেক বেশি ঘৃণা করছিল যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসি সেই মানুষটা কিভাবে অন্য একটা ছেলের সঙ্গে পার্কে ঘুরে বেড়াচ্ছে। আমি তখন ওকে ফোন দিয়ে ওকে বলি সবকিছু না, বা ও স্বীকার করতেছিল না যে ও অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে গেছে। তখন যখন আমি হোয়াটসঅ্যাপে ওর ছবিগুলো দিই তখন ও আমাকে বলে যে হ্যাঁ ও একটা সম্পর্কে গেছে। পরবর্তীতে এইভাবে কেটে যায় প্রায় 5-6। তারপরে আমি জানতে পারি যে ও নাকি ওই ছেলের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে গেছে, মানে শারীরিক সম্পর্ক করে ফেলছে ওরা। তো এটা থেকে আমি তখন আসলে ওর প্রতি আমার অনেক বাজে একটা ধারণা চলে আসে এবং আমি নিজে নিজে অনেক কষ্ট পাই যে জীবনে একটা মানুষকে ভালোবাসলাম আর সেই মানুষটাই ভুল মানুষ হলো। আসলে সত্যি কথা বলতে কি, ভাইয়ের গল্পটা শোনার পরে আমি একটা কথাই বলবো, কিছু কিছু মেয়ে এমন আছে যারা আসলে এক পুরুষে কখনো আসক্ত হইতে পারে না। তাদের আসলে ভাই 12টা পুরুষ লাগে, 12টা পুরুষের সাথে তারা মিশবে, ঘুরবে, আনন্দ করবে, মজা করবে। আর ভালোবাসা আসলে তাদের কাছে ভাই ছেলে খেলা। তারা আসলে এগুলাকে কিছু মনেই করে না। তারা আসলে ছেলেদের ইমোশনগুলো নিয়ে খেলে, আর তাদের কিছু শারীরিক চাহিদা আছে, এগুলো মেটানোর জন্য আসলে তারা এই সম্পর্কের মধ্যে ঢোকে। আর যেটা কথা বললাম না, নারী দ্বিতীয় পুরুষের ছোঁয়া পেলে প্রথম পুরুষের ভালোবাসাকে ভুলে যায়, আসলে এটা সত্যি কথা পাই। একটা মেয়ে যখন 2-3টা ছেলের সাথে মিশবে, শারীরিক সম্পর্ক করবে, তখন আসলে তার মধ্যে নিজের যে সেলফ রেসপেক্ট, নিজের যে একটা আত্মসম্মান, এটা তাদের তো বিসর্জন হয়ে গেছে। তারা কিভাবে ভালোবাসার কদর করবে বলেন? এমন মানুষ আপনার জীবন থেকে চলে গেছে ভাই, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আরো 5 জনকে ছেড়ে চলে যাবে। আর যে মানুষের ভাই ক্যারেক্টারের সমস্যা, চরিত্রে যার দাগ, তাকে দিয়ে আপনি কি করবেন? আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যেমন মানুষ আপনার জীবন থেকে চলে গেছে। ভালো কিছু করেন, লাইফে অনেক ভালোবাসার মানুষ আসবে এবং অনেক ভালো একটা মানুষ আপনার জন্য অবশ্যই আল্লাহ রাখছে। এই জন্য নিজের ক্যারিয়ারটা করার চেষ্টা করেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।